ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে অবশেষে সব জল্পনা কল্পনার অবসান। ক্ষমতার মসনদে ঘটে গেল এক অভাবনীয় রাজনৈতিক ভূমিকম্প। বঙ্গভবনে গতকাল যে নাটকীয় পট পরিবর্তন ঘটে গেল তা হয়তো বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকরাও আগে থেকে আঁচ করতে পারেননি। একদিকে দীর্ঘ ৩৫ বছর পর সংসদে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন বিএনপির বর্ষিয়ান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর অন্যদিকে শপথ নেওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তিনি পুরো মন্ত্রিসভায় এক বিশাল রদবদলের সূচনা করলেন। হ্যাঁ দর্শক, যারা ভাবছিলেন মন্ত্রিসভায় হয়তো ছোটখাটো কোনো পরিবর্তন আসবে, তাদের সব ধারণা পাল্টে দিয়ে গত রাতে শপথ নিলেন আরও ৬ জন নতুন হেভিওয়েট মন্ত্রী ও প্রতিমন্ত্রী। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন এই বিশাল রদবদল? কার কপাল পড়ল আর কে পেলেন সবচেয়ে লোভনীয় মন্ত্রণালয়ের দায়িত্ব? তরুণ প্রজন্মের ক্রেজ আন্দালিব রহমান পার্থ কি সত্যি মন্ত্রিসভায় বাজিমাত করলেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, মন্ত্রী এমপিদের এই চেয়ার বদলা বদলি খেলায় সাধারণ জনগণের ভাগ্যে আসলে কি জুটবে? এসব রাজনৈতিক সমীকরণ আর পেছনের অজানা সব রোমাঞ্চকর গল্প জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। গত কয়েকদিন ধরেই রাজনীতির মাঠে কান পাতলেই শোনা যাচ্ছিল সরকারের মন্ত্রী পরিষদে বড়সড় একটি পরিবর্তন আসতে চলেছে। আর সেই গুঞ্জনকে সত্যি প্রমাণ করে গতকাল ২২শে আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে এক জমকালো অনুষ্ঠানে শপথ গ্রহণ করেছেন নতুন ৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। গত ২১শে আগস্ট সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয়লাভ করেন মির্জা ফখরুল। গতকাল ২২শে আগস্ট দুপুরে তিনি যখন দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন, এরপর তিনি বিন্দুমাত্র সময় নষ্ট করেননি। সন্ধ্যা নামতেই তার হাত ধরে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নতুন ৬ কাণ্ডারি। এই ৬ জনের মধ্যে ৪ জন শপথ নিয়েছেন পূর্ণমন্ত্রী হিসেবে এবং ২ জন শপথ নিয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে। এবার চলুন জেনে নেওয়া যাক কারা পেলেন এই মহামূল্যবান দায়িত্ব। পূর্ণ মন্ত্রী হিসেবে যারা শপথ নিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের জাতীয় পার্টি বা বিজেপির চেয়ারম্যান এবং তরুণ প্রজন্মের মধ্যে তুমুল জনপ্রিয় নেতা আন্দালিব রহমান পার্থ। জোট রাজনীতির অন্যতম এই প্রাণ ভোমরাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি ছিল অনেক আগে থেকে, আজ সেটি বাস্তবে রূপ নিল। এরপর রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এছাড়াও পার্বত্য অঞ্চল থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রুজেরি। আর সবচেয়ে বড় প্রমোশন পেয়েছেন এম রাশিদুজ্জামান মিল্লাত। তিনি এতদিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তার কাজে সন্তুষ্ট হয়ে সরকার তাকে আজ পূর্ণমন্ত্রীর মর্যাদায় উন্নীত করেছে। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়েসার লিঙ্কন। এই নতুন ৬ জনকে যুক্ত করার পর তারেক রহমানের মন্ত্রিসভার আকার কিন্তু বেশ বড় হলো। গত ফেব্রুয়ারিতে যখন সরকার গঠিত হয় তখন প্রধানমন্ত্রী ছাড়া এই মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী এবং ২৩ জন প্রতিমন্ত্রী ছিলেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলীতেও মন্ত্রীর পদমর্যাদায় ৫ জন এবং প্রতিমন্ত্রী মর্যাদায় আরও ৫ জন দায়িত্ব পালন করে আসছিলেন। এখন এই বিশাল বহরে নতুন করে যুক্ত হলেন আরও ৬ জন। কিন্তু এখানে লুকিয়ে আছে রাজনীতির আসল রহস্য। নতুন মন্ত্রীরা তো শপথ নিলেন, কিন্তু তারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন? রাজনৈতিক বিশ্লেষক এবং দলীয় নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে যে আভাস পাওয়া যাচ্ছে তা কিন্তু অনেক রানিং মন্ত্রীর রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনারা জানেন, গত ৬ মাস ধরে বেশ কয়েকজন মন্ত্রী একসঙ্গে ২টি বা ৩টি মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন। এখন এই নতুন ৬ জন আসায় সেই ভারী কাঁধগুলো থেকে বোঝা কমানো হবে, এটা অনেকটাই নিশ্চিত। গুঞ্জন রয়েছে, শুধু দায়িত্ব বন্টন নয়, বরং বেশ কয়েকটি মেগা মন্ত্রণালয়ে আসতে পারে বিশাল রদবদল। বিশেষ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বা LGRDর মতো সবচেয়ে ক্ষমতাধর ও বিশাল বাজেটের মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন ডক্টর আব্দুল মঈন খান।
তৃণমূলের রাজনীতি নিয়ন্ত্রণ এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এই মন্ত্রণালয়ে মঈন খানের মতো ক্লিন ইমেজের নেতাকে বসানো তারেক রহমানের একটি মাস্টার স্ট্রোক বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে সবার নজর এখন আন্দালিব রহমান পার্থর দিকে। সংসদে তার বাকপটুতা, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং মিডিয়া ফ্রেন্ডলি ইমেজের কারণে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জোরালো গুঞ্জন ভাসছে। সরকার ভালো কাজগুলো জনগণের সামনে তুলে ধরতে এবং বিরোধীদের রুখে দিতে পার্থর বিকল্প এই মুহূর্তে জোটে আর কেউ নেই বললেই চলে। এছাড়াও রাজনীতির অন্দরমহলে খবর কিন্তু অন্যরকম। গত 6 মাসে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী তাদের কাজে চরমভাবে ব্যর্থ হয়েছেন। তাদের বেশ কিছু বেফাঁস মন্তব্য এবং অযোগ্যতার কারণে সরকারকে বারবার বিব্রত হতে হয়েছে। সূত্র বলছে, এই নতুন শপথ গ্রহণের মধ্য দিয়ে সেসব বিতর্কিত ব্যর্থ মন্ত্রীদের ডানা ছাঁটা হতে পারে। কাউকে হয়তো কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়া হবে, আবার কাউকে হয়তো পুরোপুরি মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হতে পারে। আর এই রদবদলের চূড়ান্ত তালিকা খুব শীঘ্রই প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। কিন্তু দর্শক, রাজনীতির এই রাজকীয় দাবা খেলা, মন্ত্রিত্ব পাওয়া না পাওয়া কিংবা কার থেকে কোন মন্ত্রণালয়ে কেড়ে নেওয়া হলো, এইসব দিয়ে কি সাধারণ মানুষের পেট ভরবে? আজ বাংলাদেশের আনাচে কানাচে কান পাততেই শোনা যায় সাধারণ মানুষের চাপা কান্না। মন্ত্রীরা তো নতুন ফ্ল্যাগ স্ট্যান্ড লাগানো গাড়িতে বসবেন, তাদের প্রোটোকল বাড়বে, কিন্তু জনগণের ভাগ্যে কি ঘটছে? বর্তমানের বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণ মানুষের সবচেয়ে বড় কষ্টের কারণ হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বাজারে গেলে মানুষের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। চাল, ডাল, তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম আকাশ ছোঁয়া। মানুষের আয় বাড়েনি, কিন্তু ব্যয় বেড়েছে বহুগুণ। এর পাশাপাশি যোগ হয়েছে ভয়াবহ বিদ্যুৎ ও গ্যাস সংকট। গ্রামে গঞ্জে এমনকি শহরেও বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ। কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। চুলায় গ্যাস না থাকায় গৃহিণীরা রান্না করতে পারছেন না। সিএনজি স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন চালকরা। গতকাল 22শে আগস্ট যে মন্ত্রীরা শপথ নিলেন, তারা কি পারবেন জনগণের এই হাহাকার দূর করতে? মানুষ জানতে চায় না কে তথ্যমন্ত্রী হলেন আর কে স্থানীয় সরকার মন্ত্রী হলেন। মানুষ চায় বাজারে গেলে যেন তারা স্বস্তিতে বাজার করা যায়, মাস শেষে যেন বিদ্যুৎ বিলটা নাগালের মধ্যে থাকে, আর চুলায় যেন ঠিকমতো গ্যাস জ্বলে। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই জ্বলন্ত সমস্যাগুলো সমাধান করা। যদি এই মন্ত্রিসভার রদবদল শুধুমাত্র নেতাদের সন্তুষ্ট করার জন্য বা দলের ভেতরে কোন্দল মেটানোর জন্য হয়, তাহলে জনগণের এই কষ্ট কোনো দিনই লাঘব হবে না। আর জনগণ যদি একবার মুখ ফিরিয়ে নেয়, তবে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখা যে কতটা কঠিন তা ইতিহাসের পাতায় বারবার লেখা আছে। আমরা আশা করতে চাই এই নতুন মন্ত্রিসভার রদবদল শুধু চেয়ার বদলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। নতুন যে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা গতকাল শপথ নিলেন, তারা তাদের নিজ নিজ মন্ত্রণালয়ে গিয়ে দুর্নীতি, সিন্ডিকেট আর অরাজকতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। এটাই আজ গোটা জাতির প্রত্যাশা। দর্শক, আপনাদের কি মনে হয়, তরুণ নেতা আন্দালিব রহমান পার্থকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া উচিত? আর এই নতুন মন্ত্রিসভা কি পারবে দ্রব্যমূল্য কমিয়ে দেশের মানুষকে স্বস্তি দিতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। বাংলাদেশের রাজনীতির এমন সব অজানা খবর, বস্তুনিষ্ঠ বিশ্লেষণ এবং ভেতরের সব গোপন তথ্য সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।